ছেলেও যে নবী, ছেলে বুঝে যে বাবার স্বপ্ন এটা তো আল্লাহর নির্দেশ, এটা ওহী। ছেলে সাথে সাথে বলে, ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি স্বপ্নে যা আদেশ করেছেন তা এখনই আপনি বাস্তবায়ন করেন, আমি প্রস্তুত আছি, আমাকে আপনি ধৈর্যশীল পাইবেন। স্বপ্ন ওহী। নবীজি স্বপ্নে দেখছেন মিরাজ, হাসর, জান্নাত, জাহান্নাম। নবীর স্বপ্ন ওহী, নবী বর্ণনা করছেন এগুলো। এরকম নবীদের পরে সাহাবীরাই একমাত্র জামাত যাদের দেখা স্বপ্নকেও আল্লাহ তাআলা জাতির কাছে মূল্যবান শিআর হিসেবে পেশ করছেন। ইসলামের পয়লা যুগে নবীজি মসজিদে বসে থাকতেন, সাহাবীরা আইতো, আইতে আইতে দেরি হইতো, নবীর বয়ে থাকতে হইতো, আইলে জামাতে নামাজ হইতো। প্রশ্ন আসলো, আমাদের জন্য নবী বসে থাকে, নবীজি নামাজে দাঁড়ায় গেলে আমরা এসে জামাত পাই না, তাইলে এমন একটা পন্থা দরকার যেন নবীজিরও ইন্তজার করতে না হয়, আমাদেরও জামাত ছুইটা না যায়। সবাই মিলে পরামর্শ করছে কি করা যায়। এক দলে কয়েক ঘন্টি বাজাইবেন, নামাজের ওক্ত আসলে পরে ঘন্টি বাজানো হবে, আর ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে আসবে না। ঘন্টি বাজায় নামাজের জন্য ডাকা যাইব না, কাফেররা ঘন্টি বাজায় পূজা করে, কাফেরদের কাম ঘন্টি বাজানি, মুসলমান ঘন্টি বাজাবে না। আর এক দল বলে, তাইলে নামাজের ওক্ত হলে মসজিদের সামনে আগুন ধরায় দিব, ধোঁয়া উপরে গেলে পরে ধোঁয়া দেখে সবাই মসজিদে আসবে না। মুশরিকরা আগুন জ্বালায় পূজা করে, আগুন জ্বালায় নামাজে ডাকা কাফের মুশরিকদের সাথে মিলে যায়, হয় না। মাজুসি যারা, তারা অগ্নি পূজক, আগুনের পূজা করে। অগ্নি পূজক যারা, তারা হলো এই পৃথিবীর বত্তরিন ধর্ম অনুসারীদের এক দল। মানব রচিত সব ধর্মের ভিতরেই নিকৃষ্ট অবস্থা আছে, কিন্তু অগ্নি পূজক মাজুসিদের ধর্মের ভিতরে এমন কিছু নিকৃষ্টতা আছে যা দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো ধর্মের ভিতরে নাই। এত নিকৃষ্ট কাজ অগ্নি পূজকরা করে। এরা খালি মুত আর গোবর খায় না, এতটুকু নিকৃষ্ট না, আরো মহা নিকৃষ্ট কাজ ওদের ধর্মে আছে, অগ্নি পূজকদের ধর্মের ভিতরে আছে। তারা এত এত নিকৃষ্ট কর্মকাণ্ড সম্পাদন করে যে তাদের নিকৃষ্ট কাজের ভিতরে একটা নিকৃষ্ট কাজ হইল তারা সন্তান আর মায়ের মাঝখানে বিবাহ সম্পাদনের মতো ঘৃণ্য কাজ করে। নাউজুবিল্লাহ। আগামীকালকে করেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেমনে? তাদের এই মাযহাবী একটা কুপ্রথা হইল, স্বামী স্ত্রী বিয়া হওয়ার পরে পয়লা সন্তান যদি ছেলে হয়, তাইলে তাদের ধর্মের নিয়ম হল তাদের প্রথম সন্তান ছেলে হইলে স্বামী স্ত্রীর বিয়া তালাক হয়ে যায়। মাইগলা মুসলমানশ্রী করে নাকি? আগের সাউন্ড অন্যরকম হলো, মুসল দিছস? হ্যাঁ, অটোই হয়েছে। দোনো হাত উপরে তুলেন তো, হাত আছে অনেক, হাত তো দোনো হাত উঠছেন, হাত ভালো, নারায়ণ সারেন দেখি, মাশাআল্লাহ। মুখও ভালো, মুখ ভালো,
মুখ ভালো? কেমন ভালো টেস্ট করি, বলেন তো সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আরো ভালো আছে নাকি? আবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান, মাশাআল্লাহ, ভালো, মুখ ভালো, কান ভালো নেই তো নাউজুবিল্লাহ আসতে গেলেন কে? আমি আবার বলি ভালো করে, একটা মুখ ভালো কান ভালো যে এটা বুঝে আলান। মাজুসীদের বদতরিন এক নিকৃষ্ট কাজ এটাও যে স্বামী স্ত্রীর বিবাহের পরে পয়লা বাচ্চা যদি ছেলে হয় তাইলে তাদের ধর্মে স্বামী স্ত্রীর বিয়ে ক্যান্সেল হয়ে তালাক হয়ে যায়। আমার দেশে ছেলে না হইলে তালাক হয়, মানে মাইয়া হয়তো তালাক দিয়ে দিছে। আর ওদের হইল ছেলে হইলে অটো তালাক, অটোমেটিক তালাক। কি লেগা? এই 1.5 ব্যাটারি 1 ব্যাটারি যতগুলো আইছে এখানে সব সারা কেন? তালাক হয় কি লেগা? তাদের ধর্মের নিয়ম হইল ছেলে যেহেতু হইছে, ওরা তখন ফুলের মালা নিয়া মহিলার কাছে যায়, যায় কয় তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, মহান আল্লাহ তোর জন্য, মানে ওদের প্রভু আগুন প্রভু তোর জন্য একটা ইনটেক স্বামী পাঠাইছে যেটার সাথে দুনিয়ার কোনো মহিলার টাচ লাগে নাই, তাহলে এর সাথে তোর বিয়ে পড়ায় দি, নিজের স্বামীরে নিজের মতো গৈরালস, তুই বড় ভাগ্যবান। আর ছেলেরে যায়া সান্ত্বনা দিয়ে কয় পোলাটা হইয়া বউটা তো আড়াই গেছে গা, হে তো একটা ইনটেক স্বামী পায়া গেছে, তুমি যেহেতু আউট, বাদ ডিলেট হয়ে গেছো, চিন্তা করো না, জগতে নারীর অভাব নাই, আমরা সবাই মিলে তোমার একটা বিয়ে পড়াই দেব। মানে জামাই রে যায় সান্ত্বনা দেয় আর বউরে ফুলের মালা দেয়। কেন মালা দেয়? কারণ মহিলার কপাল বালা, সে ইনটেক একটা স্বামী পাইছে। আর এই মহিলার সাথে এই বাচ্চার বিবাহ পড়ায় দেয়। এই মেয়েরা তাদের পয়লা বাচ্চাকে স্বামী হিসাবে লালন পালন করে এবং এদেরকেই স্বামী বানায়। নাউজুবিল্লাহ। এইরকম বদতরিন খাবাসাত এদের ভিতরে আছে। ইসলাম বড় পুত পবিত্র, কোনো খাবাসাত নাই। ইসলাম তাহারাতে পরিপূর্ণ। এই পবিত্র পুত পবিত্র ধর্মের ইবাদত করতে এই রকম নিকৃষ্ট মাজুসীদের, অগ্নি পূজকদের আগুনের ধোঁয়া জ্বালায়া তারপরে নামাজ পড়বো না, হবে না। অমীমাংসিত অবস্থায় মিটিং শেষ হয়ে গেল, সব সাহাবীরা যার যার মতো বাড়ি চলে গেলে সাহাবীদের ভেতরে একজন খেজুর বাগানের কৃষক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি, অনেক বড় শিক্ষিত কোনো সাহাবীর নাম নয়। আজানের হাদিস ছাড়া তার কাছ থেকে আর কোনো হাদিসের রেওয়ায়েত নাই। খেজুর বাগানে কাজ করতেন, কিন্তু ইশকে নবী তার হৃদয়ে খুব বেশি ছিল। যেদিন নবীজি ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুরের বাগানে কাজ করতেছে, কে যেন বলে নাই নাই রহমাতুল লিল আলামিন নাই। কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি আল্লাহর কাছে হাত তুলে সেজদা দিয়ে বলে, ওগো আল্লাহ, যে চোখ দিয়া দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত
মুহাম্মাদুর